সর্বশেষ এক ব্যক্তি থাকবে জাহান্নামের ভিতরে। এই ব্যক্তিকে বের করার পরে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হবে। হাদিসের কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ ফেরেশতাদেরকে অর্ডার করবেন, যাও ফেরেশতারা জাহান্নামে যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি একজন বান্দা একজন বান্দি থাকে বের করে নিয়ে আসো, জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করার পরে ফেরেশতারা জাহান্নামীদের মধ্য থেকে যাদের ভিতরে ন্যূনতম ঈমান ছিল, যাররা পরিমাণ ঈমান ছিল, তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলবেন, ও আমার ফেরেশতারা আবার চলে যাও, জাহান্নামের মধ্যে আরো কোনো আমার নেককার বান্দা আছে কিনা, যাররা পরিমাণ ঈমানওয়ালা বান্দা বান্দে আছে কিনা যাও। ফেরেশতারা খোঁজাখুঁজি করবে, তালাশ করবে, তালাশ করার পরে বলবে, আয় আল্লাহ তাআলা, তালাশ করেছি আর একজন মুমিনাত জাহান্নামের ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে তোমরা মিথ্যা বলছো, এখন পর্যন্ত তোমরা সত্য কথা বলতে পারো নাই। জাহান্নামের ভিতরে এখনো একজন বান্দা আমার রয়েছে, যাও মালিক ফেরেশতাকে তালাশ করো। মালিক ফেরেশতাকে তলব করা হবে। এবার মালিক ফেরেশতাকে বলা হবে, যাও জাহান্নামে ছুটে যাও, আমার কোন বান্দা বান্দি যাররা পরিমাণ ঈমান নিয়ে জাহান্নামের ভিতরে এখনো আছে কিনা দেখো। মালিক ফেরেশতা সেখানে তদারকি করবে। তদারকি করার পরে আল্লাহকে রিপোর্ট করবে, আয় আল্লাহ, জাহান্নামে তালাশ করেছি আর একজন ঈমানওয়ালা বান্দা নাই, বান্দি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না, এখনো তুমি সঠিকভাবে মনিটরিং বা পর্যবেক্ষণ করতে পারো নাই, বরং আমি তো আমার কুদরতি কান দিয়ে শুনছি আমার এক বান্দা জাহান্নামের অতল গহ্বরে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ এইভাবে তাসবিহ তাহলিল জপছে জাহান্নামের ভিতরে, আমি তো শুনতে পাচ্ছি। যাও, আবার যাও। ফেরেশতা আবার যাবে, গিয়ে দেখবে আসলে একটা কয়লার আংরা দেখা যায়, কালো কয়লার স্তূপ দেখা যায়, সেখানে মানুষ না প্রাণী কিছুই বোঝার সক্ষমতা নাই। ফেরেশতা যেহেতু আল্লাহর পক্ষ থেকে অর্ডার পেয়েছে, ফেরেশতা তখন সেই স্তূপের ভিতরে চলে যাবে। স্তূপের ভিতরে যাওয়ার পরে দেখতে পাবে একজন আল্লাহর বান্দা নত হয়ে আছে। সেখান থেকে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ এইভাবে বলে আর্তনাদ করছে, কয়লা হয়ে গিয়েছে, আংরা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কাছে মুক্তি কামনা করছে। ফেরেশতা তখন ওই কয়লার স্তূপকে উঠাবেন, উঠিয়ে দেখতে পাবেন তার চেহারার মধ্যে দুনিয়ায় থাকতে দু একবার আল্লাহকে সিজদা করেছিল, সেই সিজদার ছাপগুলো কপালের মধ্যে লেগে আছে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা তাকে দেখে চিনে ফেলবে, এই বান্দাই, এই বান্দার কথাই আল্লাহ বলছেন। আল্লাহর সেই বান্দা জাহান্নামের শেষ বান্দা হবে। সেই বান্দাকে ফেরেশতা তখন সেখান থেকে মুক্ত করে উদ্ধার করে বাইরে নিয়ে আসবে। তখন তাকে নাহরুল হায়াত দিয়ে গোসল করানো হবে। গোসল করানোর পরে বান্দা আগের মতোই সতেজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র মানুষের আকৃতি পাবে, চেহারা অবয়ব ফুটে উঠবে, কিন্তু শরীরের মধ্যে কোনো রকমের শক্তি এনার্জি থাকবে না। এত বছর পর্যন্ত, হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামের আগুনে পুড়ে ছারখার হয়ে গিয়েছে, তার কোনো রকমের শক্তি থাকবে না। জাহান্নামের দিকে তার মুখটা ফেরানো থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আস্তে আস্তে জবান নাড়িয়ে নাড়িয়ে বলবে, আয় আল্লাহ, জাহান্নাম থেকে যেহেতু আমাকে বের করে ফেলেছো, এখনো তো আমার চেহারাটা জাহান্নামের দিকেই রয়েছে। জাহান্নামের যে বায়ু রয়েছে, বিষাক্ত আর উত্তাপ বাতাস রয়েছে, আমাকে এখনো পুরে পুরে খাচ্ছে। আয় আল্লাহ, মেহেরবানি করে চেহারাটা আপনি অন্যদিকে ঘুরিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার চেহারাটা জান্নাতের দিকে ফিরিয়ে দিবেন। বান্দা যখন জান্নাতের নাজ নিয়ামত দেখবে, জান্নাতের গেট যখন লক্ষ্য করতে পারবে, জান্নাতের সুবাতাস, হিমেল বাতাস যখন উপলব্ধি করতে পারবে, এবার বান্দার ভিতরে নতুন প্রত্যাশা জাগ্রত হবে, নতুন করে লোভ আর লালসা জাগ্রত হবে। আয় আল্লাহ, আপনি যেহেতু জাহান্নাম থেকে মুখটা আমার ফিরিয়ে ঘুরিয়ে দিয়েছেন, এবার আপনার কাছে করজোর অনুরোধ হলো, মেহেরবানি করে ওই যে জান্নাত দেখা যায়, এত সুন্দর জান্নাত, ভিতরে যেতে চাই না, শুধুমাত্র আমাকে গেট পর্যন্ত যাওয়ার সুযোগ করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার বান্দা, যদি আমার তোমার এই দরখাস্ত আমি মঞ্জুর করি, জান্নাতের গেট পর্যন্ত নিয়ে যদি তোমাকে আমি বসিয়ে দেই, আর তো আমার কাছে কিছু চাইবা না। আল্লাহর বান্দা জবাব দিবে, আল্লাহ, আপনার নামে কসম করে বলছি, যদি জান্নাতের গেট পর্যন্ত চলে যেতে পারি আর কোনো কিছু চাওয়া থাকবে না, আপনাকে জবান দিলাম, কসম করলাম। এবার আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তার দরখাস্ত মঞ্জুর করে নেবেন, জান্নাতের গেটে নিয়ে বসিয়ে দিবেন। এবার জান্নাতের গেট দিয়ে তাকিয়ে তাকিয়ে জান্নাতের যত নাজ নিয়ামত রয়েছে সব কিছু পর্যবেক্ষণ
পর্যবেক্ষণ করবে বান্দা, নতুন করে ভিতরে আশা আর প্রত্যাশা জাগ্রত হবে, লোভ লালসা জাগ্রত হবে। এবার বান্দা সেই ওয়াদার কথা বলে যাবে, আল্লাহর নামে কসম করার কথা বলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নতুন করে আরজি করবে, আয় আল্লাহ, আপনি যেহেতু জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের দরজা পর্যন্ত আমাকে নিয়ে এসেছেন, জান্নাতের ভিতরে দিয়ে কত নাজ নিয়ামত দেখা যায়, মেহেরবানি করে আমাকে শুধুমাত্র একবার কিছু সময়ের জন্য জান্নাতের ভিতরে প্রবেশ করার সুযোগ করে দিন। আল্লাহ সজবাব দিবেন, বান্দা তুমি না বলছিলা আর কোনো দরখাস্ত আমার কাছে করবা না, যাও তুমি যেহেতু জান্নাতে প্রবেশ করতে চাও এরপরে আর কিছু চাইবা না। তো বান্দা আবারও কসম করবে, আল্লাহ আপনার নামে কসম করে বলছি, এবার যদি আমাকে জান্নাতে ঢোকার সুযোগ করে দেন আর কিছু চাইবো না, এটাই শেষ চাওয়া আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও আমার জান্নাতে প্রবেশ করে, সুবহানাল্লাহ বলেন। এবার জান্নাতে যাওয়ার পরে মাথা নষ্ট হওয়ার অবস্থা, দূর থেকে যে লোকটা লোভে লোভাতুর হয়েছে, এবার জান্নাতে যাওয়ার পরে নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না, সামলাতে পারবে না। এবার আল্লাহর কাছে আরো অনেক কিছু তালাশ করবে, আল্লাহ আমার এই চাই সেই চাই, এভাবে আল্লাহ আরজি করতে থাকবে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবে, নো আমার বান্দা, এর আগে কয়েকবার তুমি ওয়াদা করেছো, কসম করেছো, আর কিছু চাইবা না, আর কিছু চাইবা না, তুমি তোমার কথার খেলাফ করেছো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও, তোমাকে যেহেতু জান্নাতে আমি প্রবেশ করিয়েছি, আমি তোমাকে কথা দিলাম এমন 10 দুনিয়ার সমান একটা জান্নাত তোমাকে আমি দান করে দিলাম। আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। তখন বান্দা জবাব দিবে, আল্লাহ আপনি আমার সাথে মশকরা করেন। যারা হাসছেন তাদের জন্য সারপ্রাইজ আছে, যারা হাসেন নাই বুঝেন নাই হয়তো বা। যেই লোক জাহান্নামে পড়ছে হাজার হাজার লক্ষ বছর, সেই লোক আল্লাহর দয়ায় জাহান্নাম থেকে মুক্তি পেল। এবার কয়, আল্লাহ একটু মাথাটা ঘুরাইয়া দেন, জাহান্নামের দিকে তো ফিরা, একটু মাথাটা জান্নাতের দিকে ঘুরাইয়া দেন। আল্লাহ করছে কবুল, কয় যে একটু আমার এই জান্নাতের দরজা পর্যন্ত বসায় দেন, বসাইছে। এবার কয় ঢুকতে দেন, ঢুকাইছে। এরপরে কয় এই দেন সেই দেন সেই দেন, কইতে কইতে আল্লাহ বলে যে, যা তোরে আমি দুনিয়ার এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। তো যেই লোক এত বছর জাহান্নামে পড়ছে, এই লোকের কাছে এটা মশকরাই মনে হবে, বলবে যে আল্লাহ আপনি আমার সাথে মশকরা করতেছেন, মজা করতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তিনি বলেছেন, ও সাহাবীরা তোমরা জানো আমি হাদিস বলতে বলতে কেন হেসে দিয়েছি? সাহাবীরা বললেন, না তো, কেন হাসতেন আপনি হাদিস বলার সময়? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি যেদিন আমার সামনে এই হাদিসটা পড়ছিলেন বলছিলেন, সেদিন নবীজি হেসে দিয়েছিলেন, এজন্য আমি হেসে দিয়েছি। জিজ্ঞেস করলেন, নবীজি কেন হাসলেন এই হাদিস বলতে বলতে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, তার কারণ হচ্ছে আল্লাহ যখন বললেন তোরে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিব, ওই কয় যে মশকরা করেন, তখন আল্লাহ নিজেই হেসে দিয়েছিলেন কুদরতি ভাবে, যার কারণে নবীজি হেসেছিলেন। নবীজি হাসার কারণে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হেসেছি। আর আমরা যারা হাসতে পারি নাই, সুন্নত আদায় হয় নাই।